আচ্ছা, সামনেই তো ২০২৫ সাল। ভোটার তালিকা নিয়ে কি ভাবছেন? মানে আপনার নামটা কি তালিকায় আছে, নাকি নতুন করে তোলার কথা ভাবছেন? চলুন না একদম সরকারি বিজ্ঞপ্তি ধরে ধরে পুরো ব্যাপারটা সহজ করে জেনে নিই। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আসতেই হবে। মানে সামনে যে বছরটা আসছে, তার জন্য এটা অন্যতম জরুরি একটা প্রশ্ন। দেখুন, ভোটার তালিকায় নাম থাকা মানে তো শুধু ভোট দেওয়া না। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। একজন নাগরিক হিসেবে নিজের মতামত, নিজের কথা তুলে ধরার এটাই তো প্রধান উপায়, তাই না? আর হ্যাঁ, আমরা এখানে যা যা আলোচনা করব তার প্রত্যেকটা তথ্যই কিন্তু আসছে সরাসরি নির্বাচন কমিশনের সরকারি বিজ্ঞপ্তি থেকে, মানে একদম অথেন্টিক সোর্স থেকে। তাই তথ্যের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশই নেই। এই যে দেখুন, এটাই সেই অফিসিয়াল নোটিশটা। ২০২৫ সালের ভোটার তালিকা তৈরির জন্য যা যা জানা দরকার, মানে সমস্ত নিয়মকানুন, কোন তারিখে কি হবে, জরুরি সব তথ্য, সব এখানে খুব পরিষ্কার করে বলা আছে। মূল উদ্দেশ্য একটাই, কোনো যোগ্য নাগরিক যেন কিছুতেই বাদ না পড়েন। সোজা কথায় বলতে গেলে এই পুরো প্রক্রিয়ার লক্ষ্য আসলে দুটো। এক নম্বর হলো যারা যোগ্য কিন্তু ভোটার লিস্টে নাম নেই, তাদের নামটা তুলে ফেলা। আর ২ নম্বর, ধরুন নাম আছে কিন্তু কোনো তথ্যে ভুল রয়েছে, সেই ভুলটাকেও শুধরে নেওয়া। সব মিলিয়ে একটা নিখুঁত আর কমপ্লিট ভোটার তালিকা তৈরি করাই হলো আসল উদ্দেশ্য। আচ্ছা, এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি। আগে কি হতো মনে আছে? ১৮ বছর বয়স হয়ে গেলেও ভোটার হওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো। কিন্তু এখন নিয়মটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এই যে দেখুন, স্ক্রিনে ৪-৪টে তারিখ দেখা যাচ্ছে, এটাই হলো সেই নতুন সিস্টেম। মানে এখন আর বছরের শুরুতে একবার নয়, বছরে মোট ৪ বার ভোটার হওয়ার সুযোগ থাকছে, ভাবা যায়? এই তারিখগুলোর মধ্যে যে কোনো একটার আগে যদি কারোর বয়স ১৮ হয়ে যায়, তাহলেই সে নাম তোলার জন্য আবেদন করতে পারবে। দারুণ না ব্যাপারটা? একদমই তাই। মানে যদি জানুয়ারির ডেটটা মিস হয়েও যায়, কোনো চিন্তা নেই। এপ্রিল, জুলাই বা অক্টোবর সুযোগ কিন্তু থাকছেই। এর সবচেয়ে বড় সুবিধা হলো নতুন ভোটারদের আর লম্বা সময় ধরে অপেক্ষা করার কোনো দরকারই নেই। ওকে, তাহলে যোগ্যতা আর তারিখের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার আসা যাক আসল কথায়, মানে হাতে কলমে কি করতে হবে। নামটা চেক করা বা নতুন করে তোলার জন্য ঠিক কোন কোন স্টেপ ফলো করতে হবে, চলুন দেখে নেই। তো সবার প্রথম কাজটা হবে অনলাইনে। খুব সহজ, voters.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। ওখানে গেলেই খসড়া ভোটার তালিকা, যেটাকে SIR লিস্টও বলা হয়, সেটা পাওয়া যাবে। ব্যাস, ওখানে নিজের নামটা একবার খুঁজে নিতে হবে। এটাই হলো ফার্স্ট স্টেপ। আচ্ছা, এবার ধরুন নামটা খুঁজে পাওয়া গেল না, তাহলে একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই। সোজা চলে যেতে হবে নিজের এলাকার বুথ লেভেল অফিসারের কাছে, মানে BLOর কাছে। তিনিই সবটা গাইড করে দেবেন, কোন ফর্ম লাগবে, কি করতে হবে, সবটা। আর যদি কোনো কারণে তার কাছেও সমস্যার সমাধান না হয়, তাহলে তো পরের লেভেলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO আছেনই। আসলে এই বিএলও আর ইআরও এরা কারা? এরা হলেন সরকারি অফিসার, যাদেরকে বিশেষভাবে ভোটার তালিকা সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে সাহায্য করার জন্যই নিয়োগ করা হয়েছে। কাজেই এদের সাহায্য চাইতে একদমই দ্বিধা করার কোনো কারণ নেই। বেশ, এবার আমরা সেই জায়গাটায় চলে এসেছি যেটা নিয়ে বোধহয় সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কাগজপত্র আমাদের হাতের কাছে তৈরি রাখতে হবে? চলুন দেখে নেওয়া যাক। আর বলে রাখি, এই প্রক্রিয়াটাও কিন্তু এখন অনেক সহজ। দেখুন, লিস্টটা একবার দেখুন। এখানে যে ডকুমেন্টগুলোর কথা বলা আছে, সেগুলো কিন্তু বেশিরভাগই আমাদের সবার কাছে থাকে। যেমন ধরুন আধার কার্ড, মানরেগা জব কার্ড, ব্যাংকের পাসবুক, এমনকি ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর যদি আগের লিস্টের কোনো ডকুমেন্ট হাতের কাছে না থাকে, তাহলেও চিন্তার কিছু নেই। দেখুন, আরও অপশন আছে, যেমন ভারতীয় পাসপোর্ট, ছবি দেওয়া পেনশনের কাগজ বা কোনো সরকারি চাকরির পরিচয়পত্র। মানে অপশনের কোনো অভাব নেই। সোজা কথা হলো, যোগ্য নাগরিকরা যাতে কোনোভাবেই নাম তোলা থেকে বাদ না পড়েন, সেই ব্যবস্থাটা পাকা করা হয়েছে। তো পুরো প্রসেসটা তো আমরা জেনে নিলাম, কিভাবে কি করতে হবে সেটাও পরিষ্কার। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এত কিছু করার দরকারটা কি? ভোটার লিস্টে শুধু একটা নাম, এটা এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রত্যেকটা ভোট গোনা হয়, প্রত্যেকটা। আর এক একটা ভোট মানে শুধু একটা ছাপ নয়,
ওটা হলো এক একজন নাগরিকের নিজস্ব মতামত। আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা ঠিক করে দেয় এই মতামতগুলোই। মনে রাখবেন, একটা ভোটও কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। আব্রাহাম লিঙ্কনের ওই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি, ব্যালেট বুলেটের চেয়েও শক্তিশালী। আর কথাটা আজও ১০০% সত্যি। একটা গণতান্ত্রিক দেশে নিজের কথা বলার, নিজের মতামত জানানোর সবচেয়ে বড় আর শান্তিপূর্ণ হাতিয়ার হলো এই ভোট। আর সেই হাতিয়ারটা ব্যবহার করার প্রথম শর্তই হলো ভোটের তালিকায় নিজের নামটা নিশ্চিত করা। তো দেখুন, পুরো প্রক্রিয়াটা এখন জলের মতো সোজা। তারিখগুলো আমাদের জানা, কি ডকুমেন্ট লাগবে সেটাও পরিষ্কার। এখন বাকি শুধু সিদ্ধান্তটা নেওয়ার। তাহলে কি দাঁড়ালো? ২০২৫ সালের নির্বাচনে আমাদের সবার কণ্ঠস্বর কি শোনা যাবে? উত্তরটা কিন্তু আমাদেরই হাতে। আর তার প্রস্তুতিটা শুরু করতে হবে এখন থেকেই।